মর্নিং, শুভ সকাল বন্ধুরা। সকালবেলা আজকে একটু দেরি করে ঘুমটা ভাঙলো। দেরি বলতে ওই 5:45 চা খাচ্ছি, গরম চা তো আমি খেতে পারি না। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন, যে যেখানে আছে সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে ওয়েদারটা খুব সুন্দর। সত্যি কথা বলতে এই গতকাল থেকে বৃষ্টি হয়, আজকেও এখনও রোদ্দুর দিয়েছে। তারপরে জানি না কি হবে না হবে। তুমি কি চা দেখাচ্ছ? তোমার চা আমার চা, তাই তো? গরম চা খেতে পারি না, একদম খেতে পারি না। যে বিস্কুট আর এই ওষুধ দুজনে, আমি ওষুধ চাটা ঠান্ডা করে খাই, গরম একদম খেতে পারি না। সত্যি কথা বলতে কি, কদিন যা বৃষ্টি হলো, কাল থেকে ওয়েদারটা একটু শুকনো আছে। আর সবাই কেমন আছেন একটু কমেন্টস করে জানাবেন। আমরাও ওইরকম চলে যাচ্ছে, আর তেমন কিছু ভালো আর এমন কিছু খারাপ কিছু নয়, চলে যাচ্ছে এই আর ভালো মন্দে কেটে যাচ্ছে। হ্যাঁ, ওই চলে যাচ্ছে, যাকে বলে চলে যাচ্ছে। আর আজকে সকালবেলাটা ঘুরতে যেতে পারিনি। সত্যি কথা বলতে আজকে ঘুরতে যেতে মানে ঘুম থেকে কেমন এনার্জি পাচ্ছিলাম না। ঘুম থেকে আসলে অনেক রাত্রি ঘুমিয়েছে তো, রাত্রি তো অনেক রাত্রি ঘুমিয়েছে, যার জন্য সকালবেলাটা খুব একটা এনার্জি পেয়ে যায়। 1:30-2টোর সময় ঘুমলে আর সকালবেলা উঠা যায়? হ্যাঁ, আমি ঘুম ভেঙে গেছে 5টায়, হ্যাঁ, উঠতে পারছি না। যার জন্য না, নাতিরাও এসেছে, কিন্তু আজকে আমার নাতিরাও এসেছে। হ্যাঁ, নাতিদিকেও ছোটো ছোটো যদি পাই দেখাবো আপনাদেরকে, বেশ ভালো লাগলো। গতকাল নাতিরা এসছে তো সন্ধ্যেবেলা, যার জন্যে অনেক রাত্রি হচ্ছে, মজা করতাম, মনে প্রত্যেকদিন নাতিকে নিয়ে এসব করতে অনেকটা টাইম চলে গেছে, যার জন্য ঘুমোতে দেরি হয়েছে। আর আপনাদেরকেও দেখাবো আমার নাতিরা এসেছে। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর সকালবেলা কথা বলবো না, একটু বাগানে যাবো, একটু গাছপালাগুলো দেখবো, এই আর চাটা খেয়ে নিই, সঙ্গে থাকুন। কি সুন্দর হলুদ ফুলগুলো ফুটেছে দেখুন। প্রতি ডালে ডালে ছিন্ন মশলা দেখুন, ঝুমকো জবা। কি সুন্দর ঝুলছে ঝুমকো জবা। এদিকেও হয়েছে, ওই দেখুন। আর এদিকে মাধবীলতা গুলো দেখুন, বাবা দারুণ ভাবে ফুটেছে। টকটকে লাল রঙ্গন ফুলটা দেখুন, কত সুন্দর হয়ে ফুটেছে। লাল জবা কতগুলো হয়েছে দেখুন, একবারে নিচ থেকে পর পর হয়েছে, লাইন দিয়ে বেশ বড় বড় হয়েছে, বেশ বড় বড়। এই দেখুন, ওই দূরে দেখা যাচ্ছে, ওই দূরে ওইখানে, ওখানেও 3-4টে, 3-4টে। ওই দেখুন পর পর সুন্দর একটা গন্ধরাজ ফুটেছে, দারুণ বড় হয়। সকাল সকাল ম্যাডামের পুজো হয়ে গেছে, সকাল সকাল ম্যাডামের পুজো হয়ে গেছে। কি সুন্দর করে সিংহাসন সাজিয়ে পুজো করেছে দেখুন। জয় বাবা রামকৃষ্ণ, মা শারদা, লক্ষ্মী, জগন্নারায়ণ, মাতা কালী, মাতা কালী,
শিব নারায়ণ মহারাজ তারা। আজকে স্পেশাল বেগুন দিয়ে কাতলার কালিয়া। নিয়ে এসেছে। হ্যাঁ, এগুলো ধুবো ভালো করে, পরিষ্কার করব আর রান্না করবো বন্ধুরা। সকাল সকাল বাজারে গেছিলেন, সকাল সকাল গিয়ে কাতলা মাছ নিয়ে এসছে। মাছটা কিন্তু খুব সুন্দর। এই যে মাছের আবার ডিমও আছে। এই যে কোথায় দেখলাম যেন, এই যে না না এটা না, ডিমটা দেখাচ্ছি বন্ধুরা দ্বারা। এই যে ডিমটা আছে, ভালো করে ধুয়ে নিই বুঝলে, তারপরে লবণ টবণ মাখিয়ে নিচ্ছি। হলুদ দিলাম বন্ধুরা, ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, আগে তো লবণ হলুদ মাখিয়ে রাখি, তারপরে রান্না তো পরে হবে। মাছের মানে লবণ হলুদ যদি মাখিয়ে রাখা যায় না, তাহলে ভালো টেস্টটা ভালো হয়। আর অনেক কম ধরে লবণ হলুদ মাছের মধ্যে ঢুকে গেলে, মানে প্রবেশ করলে, ঢুকে যাই বলুন না কেন বন্ধুরা, হ্যাঁ, মাছের টেস্ট কিন্তু ভালো হয়। আমি মাছের ডিমটাও ভিজে নেবো বুঝলে, মাছের ডিম, মাছের তেল যা যা আছে একসঙ্গে সব ভেজে নেবো। এগুলো এখন ম্যাগনেট, যাকে বলে ম্যাগনেট করার থাকে। ম্যাগনেট হয়ে গেল। হ্যাঁ, রান্না করি পরে তখন দেখা যাবে, আগে তো ম্যাগনেট করে রাখি। ঠিক আছে, ভাজতে দিয়েছি আর ভাজা হয়ে গেছে। এটা বেগুন দিয়ে করবো বুঝলেন। হ্যাঁ, যে বেগুনও কাটা আছে, আদা জিরে একটু সরষে সব কিছু দিয়ে বেগুন দিয়ে করবো। হ্যাঁ, মাছটা দিয়ে দুটো লাল করে আর এগুলো ভালো করে মাথা মাথা সরষে জিরে আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে আর বেগুন দিয়ে, তার জন্য টেস্ট বেগুনটা ভেজে নিয়েছি। হ্যাঁ, এবার একটু জল দেবো, মশলাটা কষানো হয়ে গেছে, গন্ধ উঠেছে, জল দেবেন। এবারে ফুটলে মাছটা দিয়ে দেবো। মাছগুলোকে দিয়ে দিলাম বন্ধুরা। হ্যাঁ, একটু উল্টিয়ে দিই। বেগুন দিয়ে কাতলা মাছের কালিয়া, তাই তো? এতে বস্তু বন্ধুরা সর্ষে বাটা একটু দিয়েছি। কালিয়াতে তো সর্ষে বাটা দিলে ভালো লাগে না, তেল ঝাল নাকি। বেগুন দিয়ে কাতলা কালিয়া। হ্যাঁ হ্যাঁ, তাতে কি আছে, আর একটুখানি সর্ষে দিয়ে দিই, জিরে আদা রসুন পেঁয়াজ যা যা লাগে আছে। এবারে আর লাস্টে একটা জিনিস দিতে হবে, একটা দানা দিয়ে দিচ্ছি। জলে এই বর্ষাতে কি অবস্থা। হ্যাঁ, আর একটা জিনিস দেবো, বলো তো, আর একটা জিনিস দেবো। হ্যাঁ, তাহলে আমার ধনে পাতা ইয়েগুলো যে কোথায় আছে, কি বলে, শুকনো ধনে পাতাগুলো আমি মানে খুঁজে পাচ্ছি না, আছে নিশ্চয়ই যেখানে। একটু উল্টিয়ে দিলাম। বেগুন দিয়ে কাতলা কালিয়া। হ্যাঁ 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 হ্যাঁ, কমপ্লিট। সুন্দর করে ভাজা হচ্ছে কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বেগুন দিলে না একটা আলাদা রকম টেস্ট হয় বুঝলে। যে কোনো মাছে বেগুন দিয়ে আর মেথির ফোড়ন দিয়ে করলে আরো টেস্ট অন্যরকম হয়। যে উল্টিয়ে দিলাম বন্ধুরা সব। এবারে নামাবার সময় হয়ে আসছে, দেখি পরিমাণ কেমন হয়েছে। আগে ঠিকঠাকই আছে, একটু সামান্য লবণ লাগবে, আবার ঝাল ঝাল হয়েছে কি। একটু মিষ্টি লাগবে বুঝলে, ঝালের পরিমাণটা একটু বেশি বেশি লাগবে।
একটু দিই, হ্যাঁ আর একটু দিচ্ছি বন্ধুরা, ভালো মানে ঝালটা মনে হয় একটু বেশি লাগবে। কালিয়াতে একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হবে, তবেই ভালো লাগবে। বেগুন দিয়ে কাতলার কালিয়া হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। কমপ্লিট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা আমি দিই। হ্যাঁ ঠিক আছে। আজকে কাতলা মাছের কালিয়া বেগুন দিয়ে করেছি বন্ধুরা। কাতলা মাছের কালিয়া করেছো বেগুন দিয়ে? হ্যাঁ, আহা, খেয়ে বলো তো কেমন হয়েছে। বেগুনের কোনো গুণ নেই, কিন্তু স্বাদ আছে। আছে বই কি তরকারি টেস্ট বাড়ায়। হ্যাঁ এটাই ওই হচ্ছে আর কি, ওই আর কি, স্বাদ বাড়ায় বা টেস্ট বাড়ায়। কিন্তু অনেকের তো বেগুনে অ্যালার্জি থাকে না, কি গো। দারুণ দারুণ। একদম ঘরোয়া পদ্ধতিতে কালিয়া করেছি। মাছটাও খুব ভালো নিয়ে এসেছিল, আর ভেজেওছি ভালো করে। না ভাজলে কালিয়াটা খুব একটা ভালো হয় না, দেখবে তুমি। বুঝলেন, মুড়োটা দিয়েছো হ্যাঁ, তুমি তো মুড়ো খেতে ভালোবাসো, তাই জন্য মুড়ো দিয়েছি। দারুণ। কি গো। মশলাটা ঢুকেছে, হ্যাঁ দারুণ। আসলে মাছ দুর্দান্ত টেস্ট হয়েছে, দুর্দান্ত টেস্ট হয়েছে। আর বেগুনের টেস্ট বাড়িয়ে দিয়েছে। হ্যাঁ, আমি দেখলাম একটু বেগুন দিয়েই করি, ভালো লাগে যে খেতে। কোনো তরকারি টেস্ট বাড়িয়েছে। হ্যাঁ কালিয়াতে কাতলার কালিয়াতে বেগুন পড়েছে, হ্যাঁ, আর সুপার নরমাল। বেগুন দিয়ে কালিয়া করেছি বন্ধুরা। আপনারাও এরকম করে খাবেন, খেয়ে কমেন্টস করবেন, বলবেন কেমন হয়েছে কালিয়া, বেগুন দিয়ে কালিয়া। হ্যাঁ, আশা করছি ভালো লাগবে নাকি। যা যা কালিয়াতে লাগে সবকিছুই দিয়েছি, টেস্টের উপরে নির্ভর করবে। দারুণ। পরিমাণ পরিমাপ সব ঠিক আছে তো। ও লাভলি, দারুণ টেস্ট। কত মাসে খাচ্ছেন আর কি সব বলে যাচ্ছেন। টেস্ট ভালো হলে কি বলবো বলুন, দারুণ। দারুণ। তাহলে ঠিক আছে নাকি, আর কিছু বলতে হবে না। কেন মাছ মাছ খাচ্ছ, গলা টোলা লেগে যেতে পারে কাটা। হ্যাঁ, ওই যে বললাম এত ভালো লাগছে, ওই জন্য বললাম ও লাভলি, দারুণ। কার ডায়লগ বলো তো, নাম করা নয়, নাম করতে যেও না। এটা একজন ডায়লগ আছে বুঝলে, বেশ ভালো লাগে, মজা লাগে আর কি না। মজা করেই তাই, মজা করে উনিও বলেন, আমাদেরও মজা করে করলেন, আমরাও মজা বললেন করে কথা বলি। মশা। হ্যাঁ, এগুলো কি আছে বলুন দেখিনি। এগুলো হচ্ছে আপনাদের সাথে কথা বলা, একটা মজা করা, আপনারাও মজা পাবেন। হ্যাঁ, যে কাকু এরকম করে বলছে, কাকিমাকে। আনন্দের বহিঃপ্রকাশ। হ্যাঁ, কাকু কাকিমাকে এরকম করে বলছে, এই আর কি। বয়স তো দেখতে দেখতে দুজনের হলো নাকি বলুন বন্ধুরা। ফটোগুলো দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। আমাদের ফটোগুলো দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আর ফটোগুলো দেখে কাকু কাকিমাকে একটু মন্তব্য করবেন যে কাকু কাকিমা যে। ডিম হয়েছিল, ডিমেরও বড়া করেছিল। হ্যাঁ, আমি বললাম না মাছের ডিম এটা বড়া ভালো করেছে, হয়েছে। ওটা ভালো হয়েছে। আর কেমন আমরা মজা করি দুজনে, হ্যাঁ সেগুলো একটু কমেন্টস করবেন কাকু কাকিমা। আমার তো ভালো লাগে শুনতে। আমরা ঝগড়াও করি কিন্তু। হ্যাঁ, ঝগড়াও হয় কিন্তু বন্ধুরা। হ্যাঁ, জানি না আমাদের মতো এরকম রিটায়ার পার্সন যারা আছেন, তারা যদি আমার ভিডিওটা দেখেন, তারাও একটু কমেন্টস করে বলবেন তো আপনাদের মধ্যে এরকম রিটায়ার করে মানে থাকলে হয়ে গেলে তো আপনাদের মধ্যে এরকম ঝগড়াঝাটি হয় কি না। আমাদের মধ্যে হয় কিন্তু, বেশিক্ষণ থাকতে পারা যায়নি। যখন হলো হলো আবার যেই কে সেই হয়ে যায়। আপনারা একটু কমেন্টস করে জানাবেন যারা রিটায়ার পার্সন দারুণ দেখছেন। টেস্ট হয়েছে। ঠিক আছে, আর কিছু বলছি না। আমার কথা আমি বলে দিচ্ছি নাকি। ব্যবসা গরম বন্ধুরা, বলো। আজকে বৃষ্টিও হয়নি সেরকম, প্রচুর গরম করছে। ফ্যান চালাতে হবে তো, আম কেটে দিতে হবে কাকুকে। ঠিক আছে, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্টস করবেন, আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা একটা করে সাবস্ক্রাইব করবেন, আর একটা করে লাইক করবেন। পুরোনোরাও কমেন্টস করবেন। ঢুকেছে না মুড়োর মধ্যে। আমি অনেকক্ষণ ধরে কষিয়েছি, ম্যাগনেট করে রেখেছিলাম, ওই জন্য এত সুস্বাদু হয়েছে। ঠিক আছে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে একদিনের মতো ভিডিওটা রাখছি। নমস্কার, ধন্যবাদ। আর এরকম আমাদের দুজনের এই বয়সে যেমন কাকু কাকিমা যে এরকম মজা করি আমরা, খুনসুটি হয়, এটা একটু কমেন্টস করে জানাবেন। আপনাদের ভালো লাগলে আপনারা বলবেন, আমরা একদিন তাহলে দুজনে বসে পড়বো, আমরা দুজনে খুনসুটি করতে, আমাদের কি হয় না হয় সবটাই শেয়ার করব, যদি ভালো লাগে।
হ্যাঁ কমেন্টস করবেন, হ্যাঁ কমেন্টস করবেন, তাহলে আমরা বলবো আর আমাদের আমরা কি একটা নতুন ভিডিও হ্যাঁ একটা নতুন মজার ভিডিও করবো আমরা। ঠিক আছে, আজকের মতো ভিডিও রাখছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।